ওকে, সো স্কোয়ার রুট অফ -1 হচ্ছে আই, আর এটা হচ্ছে ইমাজিনারি নাম্বারের ইউনিট। এখন ইমাজিনারি নাম্বার কারা? এই আই এর সাথে যদি কোনো একটা রিয়েল নাম্বার মাল্টিপ্লাই থাকে, সে 5 অথবা -2, এই নাম্বারগুলোকে বলা হয় ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার। সো কমপ্লেক্স নাম্বার কারা? কমপ্লেক্স নাম্বার হচ্ছে তুমি যদি একটা রিয়েল নাম্বারের সাথে, মানে একটা বাস্তব সংখ্যা, একটা রিয়েল নাম্বারের সাথে যদি তুমি একটা ইমাজিনারি নাম্বার অ্যাড করো, তাহলে যে নাম্বারটা আসে সেইটাকেই বলা হয় কি একটা কমপ্লেক্স নাম্বার। সে একটা রিয়েল নাম্বার, সে রিয়েল নাম্বারটা হচ্ছে -5, আর একটা ইমাজিনারি নাম্বার সেটা ধরো 3i। সো -5 + 3i এটা একটা, এই পুরাটা একটা নাম্বার, ঠিক আছে? আর এই পুরাটাকে বলা হয় একটা কমপ্লেক্স নাম্বার। সো কমপ্লেক্স নাম্বার হচ্ছে একটা রিয়েল আর একটা ইমাজিনারি নাম্বার দিয়ে তৈরি। সো অ্যাকচুয়ালি তোমার এই ইমাজিনারি নাম্বারটা ধরো আই এর সাথে যদি 0 মাল্টিপ্লাইড থাকে, তখন ওইটা কি অ্যাকচুয়ালি 0। সো তুমি যদি ধরো একটা রিয়েল নাম্বারের সাথে এই ইমাজিনারি নাম্বারটা অ্যাড করো, তাহলে তুমি কি পাবা? সিম্পলি -5 পাবা। বাট এটাও কি একটা কমপ্লেক্স নাম্বার। সো এখান থেকে অ্যাকচুয়ালি বলা যায় কমপ্লেক্স নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বারের সুপারসেট, মানে ইউনিভার্সাল সেট। মানে কমপ্লেক্স নাম্বার হচ্ছে নাম্বারের ইউনিভার্সাল সেট, এই বড় একটা সেট, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, মানে নাম্বারের ইউনিভার্সাল সেট। সব নাম্বারই আলটিমেটলি কি কমপ্লেক্স নাম্বার। সেই কমপ্লেক্স নাম্বার সেটের মধ্যে একটা সাবসেট আছে, যেই সাবসেটটা হচ্ছে রিয়েল নাম্বার, শুধু রিয়েল নাম্বার, আর বাইরেরগুলো হচ্ছে কি ইমাজিনারি নাম্বার। আবার রিয়েল নাম্বারের মধ্যে আমরা জানি অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, লাইক র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ইন্টিজার নাম্বার, ন্যাচারাল নাম্বার, ফ্র্যাকশন, ইটসেট্রা। সো কমপ্লেক্স নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বারের সুপারসেট, মানে ইউনিভার্সাল সেট অফ নাম্বার। সব নাম্বারই আলটিমেটলি কি নাম্বার? কমপ্লেক্স নাম্বার। আমরা যত নাম্বার নিয়ে কাজ করি সবাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সো কমপ্লেক্স নাম্বারকে একটা কমপ্লেক্স নাম্বার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, মানে আমরা চাইলে কমপ্লেক্স নাম্বারকে একটা গ্রাফে আঁকতে পারি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ কমপ্লেক্স নাম্বার। সো আমরা নর্মালি কোনো একটা নাম্বারকে আগে নাম্বার লাইনে আঁকতাম, যে আমরা জানি আমাদের একটা নাম্বার লাইন, এদিকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, এদিকে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত, মাঝখানে হচ্ছে 0। ধরো আমার একটা নাম্বার দরকার, সেটা আমি এই লাইনের উপরেই পেয়ে যাব। ধরো আমার নাম্বার হচ্ছে, আমি চাচ্ছি 2.5, তাহলে আমার কী করতে হবে? এখানে 2 ঘর সামনে এগিয়ে দেন আরেক ঘরের অর্ধেক যেতে হবে। সো এই জায়গাটাই হচ্ছে কি 2.5। আবার -1/3, সো আমার কী করতে হবে? এখানে নেগেটিভ দিকে -1/3 অ্যামাউন্ট যেতে হবে। সো নর্মালি যেসব রিয়েল নাম্বার আছে, সব রিয়েল নাম্বারকে কি একটা লাইনের উপর আঁকা যায়, এটাকে কি বলা হয়? নাম্বার লাইন। সব রিয়েল নাম্বারকে একটা লাইনের উপরে রাখা যায়, সেই লাইনটাকে কি বলে? নাম্বার লাইন। বাট কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে শুধু রিয়েল নাম্বার না, ইমাজিনারি নাম্বারও থাকে। সো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে একটা লাইন দিয়ে আর হয় না। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি একটা প্লেন দরকার, মানে একটা XY প্লেন। বাট এখানে একটা চেঞ্জ আছে, যে এইটাকে X বলা হয় না, এটাকে Y বলা হয় না। এই অ্যাক্সিসটাকে এখানে আমরা বলবো রিয়েল অ্যাক্সিস RE, আর এই অ্যাক্সিসটাকে আমরা বলবো ইমাজিনারি অ্যাক্সিস বা IM। সো যত রিয়েল নাম্বার আছে তাদের সবাইকে আমরা এই রিয়েল অ্যাক্সিসে রাখবো, আর যত ইমাজিনারি নাম্বার আছে সবাইকে এই ইমাজিনারি অ্যাক্সিসে রাখবো। আর এটা একদমই কোঅর্ডিনেটের মতো, সেম অ্যাজ কোঅর্ডিনেটস। সো ধরো আমার কাছে একটা রিয়েল নাম্বার আছে উইচ ইজ 5, তাহলে সেটাকে আমি গ্রাফে আঁকবো কীভাবে? 1 2 3 4 5, জাস্ট রিয়েলের দিকে 5 ঘর যাও। এবার ধরো তোমার কাছে একটা ইমাজিনারি নাম্বার আছে, সেটা হচ্ছে -2i, তাহলে এটাকে তুমি গ্রাফে কীভাবে আঁকবা? এই যে দেখো, এদিকে হচ্ছে i, 2i, 3i, এদিকে হচ্ছে -i, -2i, এটসেট্রা। সো তোমার ইমাজিনারি নাম্বার হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিসের দিকে থাকে। সো এইটা হচ্ছে সেই -2i, এটা হচ্ছে সেই +5। এখন তোমাকে যদি একটা কমপ্লেক্স নাম্বার করতে বলে, এখানে শো করতে বলে যে কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে 5 - 2i, অর সে 5 + -2i, তাহলে এইটা পুরোটা কি একটা নাম্বার। সো এই নাম্বারটা কোথায় আছে?
তোমার কমপ্লেক্স নাম্বারকে তোমার গ্রাফে আঁকার সময় নাম্বারকে একটা পয়েন্ট হিসেবে ট্রিট করা হয়। সো এই পয়েন্টটা কোথায় আছে? সো রিয়েল অ্যাক্সিসের দিকে 5 ঘর যাব আর ইমাজিনারি অ্যাক্সিসের নেগেটিভ দিকে 2 ঘর যাব। সো এইখানে হচ্ছে সেই পয়েন্টটা আছে বা সেই নাম্বারটা আছে, এই হচ্ছে 5 - 2i। সো দেখো নর্মালি কোঅর্ডিনেট আমাদেরকে যদি 5, -2 বের করতে বলতো, যেভাবে করতাম 5 - 2iও একইভাবে বের করছি। সো কোঅর্ডিনেটের মতোই অনেকটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরো -3 + 4i এই কমপ্লেক্স নাম্বারটা কোথায়? রিয়েল অ্যাক্সিসের নেগেটিভ দিকে -3 ঘর, ইমাজিনারি অ্যাক্সিসের পজিটিভ দিকে 4 ঘর। সো এই জায়গাটা হচ্ছে -3 + 4i কমপ্লেক্স নাম্বার। সো একটা কমপ্লেক্স নাম্বারকে এভাবে একটা প্লেনে আঁকা যায়। এই প্লেনটার নাম হচ্ছে আর্গন্ট প্লেন। আর্গন্ট প্লেন। আচ্ছা, সো এবার একটা কমপ্লেক্স নাম্বারে কিছু প্রপার্টি থাকে, আমরা সেই প্রপার্টিগুলো দেখব। সাপোজ আর একটা কমপ্লেক্স নাম্বারকে ইউজুয়ালি জেড দিয়ে এক্সপ্রেস করা হয়, আর এটাকে এভাবে লেখা হয় জেড = x + iy। সো এই কমপ্লেক্স নাম্বারটা জেড একটা কমপ্লেক্স নাম্বার যেটা কিনা x + iy, এই যে x এটাকে কি বলে? ওর রিয়েল নাম্বার। আর এটাকে কি বলে? ওর ইমাজিনারি নাম্বার। একটা কমপ্লেক্স নাম্বারে দুইটা করলাম, পার্টিশন করলাম, রিয়েল নাম্বার আর হচ্ছে ইমাজিনারি নাম্বার। আর আরেকটা ব্যাপার হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের x + iy এই টাইপের একটা কমপ্লেক্স নাম্বারে এটাকে রিয়েল নাম্বারও বলে, আবার রিয়েল পার্টও বলে। রিয়েল পার্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার ইজ এক্স। আর এই আই ছাড়া যা আছে, আইয়ের যে কোফিশিয়েন্ট যত মাল্টিপ্লাইড আছে সেটাকে বলা হয় তার ইমাজিনারি পার্ট। দেখো ইমাজিনারি নাম্বার হচ্ছে আই সহ, আর ইমাজিনারি পার্ট হচ্ছে আইয়ের কোফিশিয়েন্টটা, জাস্ট ইমাজিনারি পার্ট। সো তোমাকে যদি একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দেয় z = x + iy, তাহলে তার রিয়েল পার্ট কি সেটা তুমি জিজ্ঞাসা করতে পারো এভাবে, যে রিয়েল RE অফ জেড, মানে একটা কোশ্চেন করলা হোয়াট ইজ দ্য রিয়েল পার্ট অফ জেড, সেটাকে ম্যাথমেটিক্যালি লেখা হয় এভাবে RE অফ জেড = হোয়াট, দ্যাট ইজ এক্স। রিয়েল পার্ট অফ জেড হচ্ছে এক্স। অ্যান্ড IMZ এটাকে কি লিখবো? যে হোয়াট ইজ দ্য ইমাজিনারি পার্ট অফ জেড, তোমাকে কোশ্চেন করতেছে যে হোয়াট ইজ দ্য ইমাজিনারি পার্ট অফ জেড। সো এটা হবে কি ওয়াই। ওকে, আর তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ইমাজিনারি নাম্বার অফ জেড, IY। হোয়াট ইজ দ্য রিয়েল নাম্বার অফ জেড, এক্স। ঠিক আছে। আচ্ছা, সো এইটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের দুইটা তোমার অংশ, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। আচ্ছা, এখন একটা কমপ্লেক্স নাম্বারে আরও কিছু জিনিস আছে, যেমন z = x + iy। সো এটাকে আমরা জানি যে একটা গ্রাফে ড্র করা যায়। এটা হচ্ছে তার রিয়েল অ্যাক্সিস, সিম্পলি তুমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হিসেবেই চিন্তা করবা, আর এটাকে কোঅর্ডিনেটের মতো x, y দিয়ে চিন্তা করবা, তাহলে সব কিছু ইজি মনে হবে। সো x + iy হচ্ছে সামওয়্যার এখানে। সো এই হচ্ছে আমাদের সেই কমপ্লেক্স নাম্বারটা। আচ্ছা, এখন z = x + iy, এই যে পয়েন্টটা এটা কি অরিজিন, রাইট? এটা হচ্ছে 0 আর কি, ও মানে এখানে হচ্ছে 0, 0 পয়েন্ট আছে। সো এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা যত ডিস্টেন্সে আছে, এটা থেকে এইটা ডিস্টেন্স যত, সেই ডিস্টেন্সটাকে বলা হয় মডুলাস। মানে এই যে ডিস্টেন্সটা সেটাকে বলা হয় এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস। আর এই যে একটা দাগ টানছি আমরা এখানে, এই দাগটা এই রিয়েল অ্যাক্সিসের সাথে যতটুকু অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় আর্গুমেন্ট। মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট। সো এই ডিস্টেন্সটা কত? এখানে এই ডিস্টেন্সটা কত? একটা কমপ্লেক্স নাম্বার যার কিনা যে কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে x + iy, সেটা এইখান থেকে কত ডিস্টেন্স আছে? সো একটু চিন্তা করো, এই ডিস্টেন্সটা বের করার জন্য আমরা একটু পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার টেনে দেই, এইটুক হচ্ছে এক্স, এটুক হচ্ছে কি ওয়াই। ওকে, সো এই লেন্থটা কত হবে? পিথাগোরাস অ্যাপ্লাই করলে √x² + y²। সো এটাই হচ্ছে কি মডুলাস অফ জেড। সো এটাকে কিভাবে লেখা হয় দেখো, একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস অনেকভাবে লেখা যায়।
অ্যাবসোলুট ভ্যালু সাইনের মধ্যে লেখা যায় যে হোয়াট ইজ দ্য অ্যাবসোলুট ভ্যালু অফ জেড, এটা বোঝায় যে হোয়াট ইজ দ্য মড অফ জেড, মানে মডুলাস অফ জেড, এভাবে লেখা যায়, অথবা জাস্ট মড জেড লেখা যায়, অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারো এক্স অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স প্লাস আই ওয়াই অর মড অফ এক্স প্লাস আই ওয়াই অর জাস্ট মড এক্স প্লাস আই ওয়াই, যেভাবেই লেখো অ্যান্সার কি রুট ওভার। আর মডুলাসকে আর দিয়েও এক্সপ্রেস করা হয়, মডুলাস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তোমরা বলো তো হোয়াট ইজ দ্য মডুলাস অফ -3 + 4i? এটা হচ্ছে 5। ওকে, সো মডুলাস বের করতে পারবা, আর এটা ক্যালকুলেটরে ডিরেক্টলি করে ফেলা যায়। তুমি ধরো পরীক্ষার সময় যদি বেশি টাইম না থাকে তখন কমপ্লেক্স মোডে আসো, সো এখানে এই যে শিফট প্রেস করে এই যে এবিএস লেখা আছে দেখো, আর তোমার ক্যালকুলেটরে দেখো হ্যাঁ তোমার ক্যালকুলেটর ব্র্যাকেট সাইনের উপর আছে, সো এবিএস মানে অ্যাবসোলুট ভ্যালু, এখানে দেখো -3 + 4i কোথায়, এই যে আই, সো ইঞ্জিনিয়ারিং সাইনটার উপরে ইকুয়াল দাও 5। ঠিক আছে, সো এইভাবে তুমি মডুলাস বের করতে পারবা। আচ্ছা, সো মডুলাসের ফর্মুলা হচ্ছে এটাই, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা মনে আছে আমরা কিন্তু এই সেম জিনিসটা কোঅর্ডিনেটেও শিখছিলাম, যে একটা ওই যে পোলার কোঅর্ডিনেটে তোমার কার্টেশিয়ান থেকে পোলারে নিতে গেলে তখন মডুলাস আর আর্গুমেন্ট থাকে, ওইটাই সেম একদম একই। এবার আমরা দেখবো আর্গুমেন্ট বের করা। পোলার কোঅর্ডিনেটে আর্গুমেন্ট কীভাবে বের করতাম একটু মনে করে দেখো, সেম প্রসেস, যে এই অ্যাঙ্গেলটা কত, সো অ্যাঙ্গেলটা হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে tan ইনভার্স অফ y ওভার এক্স, বাট আলাদা আলাদা কোয়াড্রেন্টে আলাদা আলাদা। সো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য থিটাও লেখা হয় আর্গুমেন্টকে, অথবা আর্গ জেড লেখা হয়, মানে আর্গুমেন্ট অফ জেড মানে আর্গুমেন্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার, বা আর্গ জেড, অথবা এভাবে লিখতে পারো আর্গুমেন্ট অফ এক্স প্লাস আই ওয়াই, দ্যাট ইজ ফার্স্ট কোয়াড্রেন্টে tan ইনভার্স অফ y ওভার এক্স, সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস, যদি রেডিয়ানে লেখো তাহলে পাই মাইনাস tan ইনভার্স y ওভার এক্স, যদি তোমার ক্যালকুলেটর রেডিয়ান মোডে থাকে, আর যদি ডিগ্রিতে রাখতে চাও তাহলে 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স, এখানে অ্যাবসোলুট ভ্যালু হবে y ডিভাইডেড বাই এক্স, অ্যাবসোলুট ভ্যালু। থার্ড কোয়াড্রেন্টে কী হবে দেখো, থার্ড কোয়াড্রেন্টের অ্যান্সারটা অনেকভাবে দেওয়া যায়, পাই প্লাস tan ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ y ওভার এক্স এটা, অর মাইনাস পাই প্লাস tan ইনভার্স অ্যাবসোলুট ভ্যালু অফ y ওভার এক্স, এটাও কারেক্ট। অথবা আমরা ডিগ্রি দিয়েও লিখতে পারি 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ y ওভার এক্স, অর -180 ডিগ্রি প্লাস tan ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ y ওভার এক্স। ঠিক আছে, সো থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা কোঅর্ডিনেটর যেভাবে দেখছিলাম একইভাবে, যদি এটা ভুলে গিয়ে থাকো তাহলে স্ট্রেট লাইনের ভিডিওটা একটু আরেকবার দেখবা। ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে থিটা ইকুয়ালস মাইনাস tan ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ y ওভার এক্স। সো এই ছিল মডুলাস আর আর্গুমেন্ট বের করা। মডুলাসকে কোশ্চেনে অনেক সময় অ্যামপ্লিটিউড হিসেবেও লেখা থাকে, এটাকে মডুলাস না বলে অনেক সময় অ্যামপ্লিটিউড বলে। সো কোশ্চেনে অ্যামপ্লিটিউড থাকলেও বুঝবা যে এটা মডুলাস বের করতে বুঝ। আর এরপর আচ্ছা, এবার একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বলতে কি বোঝায়? হোয়াট ইজ দ্য কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার? কনস্ট অফ আ কমপ্লেক্স নাম্বার, কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। সো একটা কমপ্লেক্স নাম্বার যদি থাকে সে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে তার কনজুগেটকে জেড বার দিয়ে লেখা হয়, জেড বার, উইচ ইজ আনাদার কমপ্লেক্স নাম্বার। সো কনজুগেট বের করার মিনিং হচ্ছে যে এই যে আই এর সামনে যে সাইনটা থাকবে সেটাকে তুমি জাস্ট চেঞ্জ করে দিবা। ঠিক আছে, সো তোমার কাছে যদি জাস্ট একটা কমপ্লেক্স নাম্বার থাকে সে 3 + 4i, তাহলে এটার কনজুগেট কত? 3 - 4i। তোমার কাছে যদি আরেকটা কমপ্লেক্স নাম্বার থাকে -3 - 4i, তাহলে এটার কনজুগেট কত? -3 + 4i। শুধু আই এর সামনে যে সাইনটা থাকবে সেইটা চেঞ্জ হবে। ঠিক আছে, এইটা কিন্তু চেঞ্জ হবে না। দেখো এখানেও প্লাস, এখানেও প্লাস। সো এই হচ্ছে কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। আর এটা গ্রাফিক্যালি অ্যাকচুয়ালি কি মিন করে, যে একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বোঝায়
যে একটা কমপ্লেক্স নাম্বার যদি এখানে থাকে এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, রিয়াল আর ইমাজিনারি, এটা এমসিকিউতে আসতে পারে, তাহলে তার কনজুগেটটা কোথায় থাকে দেখো এইখানে, রাইট? সো কনজুগেট অ্যাকচুয়ালি রিয়াল অ্যাক্সিসের রেসপেক্টে বলা যায় যে কোনো একটা নাম্বারের রিয়াল অ্যাক্সিসের রেসপেক্টে রিফ্লেকশন ইন্ডিকেট করে, যে এইটা যদি এই পাশে থাকে তাহলে এইটা যদি একটা মিরর হয় তাহলে রিফ্লেকশনটা কই হবে, মানে তার ইমেজটা কোথায় ক্রিয়েট হবে, এই পাশে, ঠিক আছে? আচ্ছা, এবার কমপ্লেক্স নাম্বারের কিছু প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার। সো প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার কীরকম, বইয়ে এই প্রপার্টিগুলো আছে, আমি ওইগুলোই দেখাচ্ছি। দেখো, ধরো একটা কমপ্লেক্স নাম্বার সমান যদি 0 বলি, যে এ প্লাস আইবি হচ্ছে 0, সো এটা ইন্ডিকেট করে এ এর ভ্যালুও 0, বি এর ভ্যালুও 0, আদারওয়াইজ কখনোই 0 হবে না, ঠিক আছে? দেন সেকেন্ড প্রপার্টি হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয় তাহলে তাদের রিয়াল পার্ট সমান আর তাদের ইমাজিনারি পার্ট সমান, ঠিক আছে? এটা একদম কমন সেন্স। যেমন ধরো একটা কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইবি সমান যদি -3 + 4i হয় বা -3 - 4i হয়, তাহলে তোমার বুঝতে হবে এর ভ্যালু হচ্ছে -3, বি এর ভ্যালু হচ্ছে -4, ওকে? এরপর থার্ড, দুইটা কনজুগেট কমপ্লেক্স নাম্বারের সামেশন, দুইটা মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার যদি থাকে তাহলে তাদের সামেশন একটা রিয়েল নাম্বার হয়। এমসিকিউতে আসতে পারে যে হোয়াট ইজ দ্য নেচার অফ দি সামেশন অফ টু কনজুগেট কমপ্লেক্স নাম্বারস, একটা রিয়েল নাম্বার বোঝাই যায় যে a প্লাস আইবি a মাইনাস আইবি অ্যাড করলে 2a পাবো, উইচ ইজ আ রিয়েল নাম্বার। আবার দুইটা কনজুগেট কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট, সেটাও কিন্তু একটা রিয়েল নাম্বার হয়। একটু চিন্তা করে দেখো, a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি, এটা মানে কি a স্কোয়ার মাইনাস আইবি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা বলো তো আই স্কোয়ার মানে কত? আই হচ্ছে √(-1) আর আই স্কোয়ার সমান কত? -1। সো a স্কোয়ার মাইনাস -1 ইন্টু বি স্কোয়ার, দ্যাট ইজ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাও কি একটা রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার না, কারণ এখানে কোনো আই নাই। সো আমরা বলতে পারি যে দুইটা কনজুগেট কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টও একটা রিয়েল নাম্বার হয়। আচ্ছা, যদি দুইটা নন কনজুগেট কমপ্লেক্স নাম্বার হয় তাহলে তাদের সামেশন অ্যান্ড সাবট্রাকশন হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার হয়, রাইট? এ প্লাস আইবির সাথে যদি সি প্লাস আইডি অ্যাড করো তাহলে তুমি কী পাবা? এ প্লাস সি প্লাস আই ইন্টু বি প্লাস ডি, এটা কি একটা কমপ্লেক্স নাম্বার। আবার দুইটা নন কমপ্লেক্স নাম্বার যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কিন্তু একটা অলওয়েজ কমপ্লেক্স নাম্বার পাবা। কী পাবা? এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু বিসি প্লাস এডি, এটা আসবে। সো এটাও কি একটা, এই যে রিয়াল পার্ট আর এটা কি তার ইমাজিনারি পার্ট, ওকে? আবার ডিভিশনও তোমার ইয়া হবে, কমপ্লেক্স নাম্বার আসবে। দুইটা নন কনজুগেট কমপ্লেক্স নাম্বার ডিভিশন ইজ অলওয়েজ আ কমপ্লেক্স নাম্বার। ডিভিশন কীভাবে করবো একটু পরে আসতেছি সেটা। আর দুইটা কনজুগেট নাম্বারের ডিভিশনও কী হবে সেটাও আমরা একটু পরে দেখব, ওকে? সো এখন একটু চিন্তা করে দেখো যে নর্মালি দুইটা কমপ্লেক্স নাম্বার কীভাবে অ্যাড করতে হয়। 5 + 3i প্লাস 2 - 4i, নর্মাল জাস্ট রিয়াল আর রিয়াল অ্যাড করো, 5 + 2 দ্যাট ইজ 7, আর ইমাজিনারি আর ইমাজিনারি অ্যাড করো, 3 - 4 দ্যাট ইজ মাইনাস আই, সো 7 - i। ক্যালকুলেটারও করতে পারবা, 5 + 3i প্লাস 2 - 4i, 7 - i। দুইটা কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাই কীভাবে করে? সিম্পল, দেখো 5 + 3i 2 - 4i, 5 × 2 10, 5 - 4 20i, 3i × 2 6i, 3i × 4i, এইটা একটু ইম্পর্টেন্ট বেশি, 3i × 4i বা -3i × 4i। সো আই আর আই মাল্টিপ্লাই করলে কি হয়? আই স্কোয়ার ইজ -1। সো এটা আর এটা মাল্টিপ্লাই হয়ে কী আসবে? -1, মাইনাসে মাইনাসে প্লাস। সেখান থেকে পাবো 22 - 14i। ক্যালকুলেটারও করতে পারো, 5i × 2 - 4i,
22 minus 49. ওকে, সো কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাই করাও খুব সহজ, বাট ডিভিশন কীভাবে করবো? সো 5 প্লাস 3i ডিভাইডেড বাই 2 মাইনাস 4i কীভাবে করবো? যে কোনো কমপ্লেক্স নাম্বার ডিভিশন কীভাবে করতে হয় দেখো, যেটা করবা তোমার ডিনোমিনেটরে যেই টার্মটা থাকবে সেটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিবা। দেখো 2 মাইনাস 4i এর কনজুগেট কত? 2 প্লাস 4i, ওইটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করছে। একই জিনিস দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করলে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। এখন নিচে 2 মাইনাস 4i 2 প্লাস 4i a মাইনাস b a প্লাস b 2 স্কোয়ার মাইনাস 4i স্কোয়ার, আর উপরে নর্মাল মাল্টিপ্লিকেশন ক্যালকুলেটারে করি। আচ্ছা না, এখানে উপরে আসবে তাহলে 10, ওকে 10 মাইনাস 12 আর হচ্ছে তোমার 6i প্লাস 20i, দ্যাট ইজ 26i। সো এখানে আসে -2 প্লাস 26i, আর নিচে আসে 2 স্কোয়ার মাইনাস 4i স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি -2 প্লাস 26i ডিভাইডেড বাই 4 মাইনাস 4 স্কোয়ার কত 16, i স্কোয়ার কত -1, মাইনাসে মাইনাসে প্লাস। সো নিচে 20 আসলো আর উপরে কত -2 প্লাস 26i। সো এটাকে ভেঙে লেখা যায় -2/20 প্লাস 26/20i, দ্যাট ইজ -1/10 প্লাস 13/10i। সো এটাই অ্যান্সার, যার রিয়েল পার্ট হচ্ছে এটা, ইমাজিনারি পার্ট হচ্ছে এটা। ক্যালকুলেটারও এটা করা যাবে, যেহেতু ডিভাইড করতে যাচ্ছি। সো এটা ইকুয়াল প্রেস করো -1/10 প্লাস 13/10i। সো দুইটা কমপ্লেক্স নাম্বার কীভাবে ডিভাইড করতে হয় সেটাও শিখলাম। ডিভিশনের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের ডিনোমিনেটরে যেটা থাকবে সেটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করলেই ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা, এরপর ওকে, সো আমরা এই যে কমপ্লেক্স নাম্বার যেমন কোঅর্ডিনেটে দেখছিলাম কার্তেশিয়ানে লেখা যায়, আবার পোলারে লেখা যায়। সিমিলারলি কমপ্লেক্স নাম্বারকেও এরকম এক্স প্লাস আই দিয়ে লেখা যায়, আবার পোলারে লেখা যায়। মানে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে চাইলে তুমি পোলার ফর্মেটে লিখতে পারবা। সো পোলার ফর্ম। আচ্ছা, একটু চিন্তা করে দেখো যে তোমার যখন একটা এরকম একটা কার্তেশিয়ান কোঅর্ডিনেট থাকতো, সেটার আমরা মডুলাস বের করতাম আর হচ্ছে √x² প্লাস y², আর থিটা হচ্ছে কি tan ইনভার্স অফ y/x, ঠিক আছে? সো সেটার পোলার কোঅর্ডিনেট কি হতো r, থিটা, রাইট? এটা হচ্ছে কার্তেশিয়ান, এটা হচ্ছে কি পোলার। আর পোলারে আমরা তখন বলতাম যে r cos থিটাই হচ্ছে x, r sin থিটাই হচ্ছে কি y। মানে এখানে যখন x অ্যাক্সিস y অ্যাক্সিস থাকতো তখন এইটা যদি x, y পয়েন্ট হয়, আর এই ডিস্টেন্সটা যদি r হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এইটা কি r cos থিটা দ্যাট ইজ x, আর এইটুক কি r sin থিটা দ্যাট ইজ y। এই পর্যন্ত কি নাফিয়ার লিথি বুঝতে পারছো? কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? লিথি বুঝছো এটা? আচ্ছা, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেটকে আমরা পোলারে কনভার্ট করতে পারতাম এইভাবে, এই দুইটা ওয়েতে। সিমিলারলি এখানেও, কারণ এখানেও সেম ফর্মুলাই ছিল যে মডুলাস অফ দিস ইজ √x² প্লাস y² অ্যান্ড আর্গুমেন্ট অফ দিস ইজ tan ইনভার্স অফ y/x। সো এখান থেকে লেখা যায় যে r cos থিটা ইজ ইকুয়াল টু x, r sin থিটা ইজ ইকুয়াল টু y। তো এটাকে আমি পোলারে কীভাবে লিখবো দেখো, x সমান r cos থিটা, তো তুমি এই কমপ্লেক্স নাম্বারটাকে তাহলে এভাবে লিখতে পারো r cos থিটা প্লাস i ইন্টু y হচ্ছে r sin থিটা, r sin থিটা। এইটাকেই বলা হয় কি পোলার ফর্ম। ওকে, আচ্ছা, সো আমরা এখন একটু একটা এক্সাম্পল ট্রাই করব। একটু দাঁড়াও। আচ্ছা, সো ধরো আমাদের কাছে এরকম একটা কমপ্লেক্স নাম্বার আছে, একটু ওয়েট, একটু দাঁড়াও। ওকে, সো আমাদের কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে, সে √2 প্লাস √2i। ঠিক আছে, একটা কমপ্লেক্স নাম্বার আছে, বলছে যে এটাকে পোলার ফর্মে লেখো। সো কীভাবে লিখবো? ফার্স্ট এটার মডুলাস বের করো। মডুলাস হচ্ছে √2 হোল স্কোয়ার প্লাস √2 হোল স্কোয়ার রুট, সো দ্যাট ইজ 2। আর আর্গুমেন্ট হচ্ছে এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট, দেখো √2 প্লাস √2i দুইটাই পজিটিভ, সো এইখানে কোথাও আছে পয়েন্টটা।
মানে এটাও √2 এটাও √2। সো এখানে পয়েন্ট আছে। সো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সো এটা হবে জাস্ট tan ইনভার্স y/x। tan ইনভার্স 1 কত, π/4 বা 45 ডিগ্রি, সো π/4। সো আমরা জানি যে পোলার ফর্ম হচ্ছে r cos থিটা প্লাস i r sin থিটা। সো r cos থিটা দ্যাট মিনস 2 cos π/4 প্লাস 2 sin i ইন্টু 2 sin π/4। সো এটাই হচ্ছে আমাদের পোলার ফর্ম। অথবা এভাবে লিখতে পারো r cos থিটা প্লাস i r sin থিটা, ওয়্যার r ইজ ইকুয়াল টু 2, সাইড নোট দিয়ে লিখতে পারো ওয়্যার r ইকুয়ালস টু অ্যান্ড থিটা ইকুয়ালস π/4। দিস ইজ দ্য পোলার ফর্ম অফ দিস কমপ্লেক্স নাম্বার। ক্যালকুলেটরে কীভাবে করবা? আচ্ছা, পোলার ফর্মকে এভাবেও লেখা যায়, আরেকটা ওয়েতে লেখা যায়, সেটা হচ্ছে যে 2 হচ্ছে কি ওর মডুলাস আর আর্গুমেন্ট মানে একটা অ্যাঙ্গেল। সো এইভাবেও লিখতে পারো, একটা অ্যাঙ্গেল সাইন বলতে একটা সাইন আছে। সো ফার্স্টে মডুলাসটা লিখে দেন অ্যাঙ্গেল সাইন দেন π/4। ক্যালকুলেটর এইভাবে দেখায়। সো একটা পোলার ফর্ম এইভাবেও লিখতে পারো অথবা এইভাবেও লিখতে পারো। সো ক্যালকুলেটর এটা কীভাবে করবো দেখো। ক্যালকুলেটরে তোমাদের ক্যালকুলেটরে এটা একটু ডিফারেন্ট হবে। সো ফার্স্টে তুমি নাম্বারটাকে লেখো √2 প্লাস √2i। এবার তুমি এটাকে কি করতে চাচ্ছ, কনভার্ট করতে চাচ্ছ টু পোলার। সো তোমার ক্যালকুলেটারে দেখো শিফটের নিচে একটা বাটন আছে OPTN লেখা, মানে হচ্ছে অপশন। দেখছো ওইটা চাপ দিছো? চাপ দেওয়ার পর একটু নিচে নামো, নিচে নামার পর দেখো 1 নম্বর অপশনে লেখা 1 2 r থিটা। দেখছো? পাইছো এটা? সো তুমি এখন 1 প্রেস করো, ঠিক আছে? আর আমার এই ক্যালকুলেটর এটা হচ্ছে 3 নাম্বার অপশন। সো প্রেস করে ইকুয়াল দাও, দেখো ও এটাকে পোলার ফর্মে লিখে দিছে যে 2 অ্যাঙ্গেল π/4, ঠিক আছে? আবার তুমি যদি এইটাকে আবার ধরো তোমাকে এখন একটা পোলার ফর্মে একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিল, সে 5, π/3, সরি 5, তো না, এটা হচ্ছে 5 অ্যাঙ্গেল π/3। এটাকে আমি তাহলে কিভাবে ইসে কনভার্ট করব, মানে নর্মাল কমপ্লেক্স নাম্বারে কীভাবে কনভার্ট করবো? সো ক্যালকুলেটরে যাও, ফার্স্টে এই নাম্বারটাকে দেখো 5, দেখো তোমার ক্যালকুলেটরে অ্যাঙ্গেল সাইন আছে হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং সাইনটার উপরে, দেখো শিফট প্রেস করে ইঞ্জিনিয়ারিং সাইনটা প্রেস করো। আর আমার এই ক্যালকুলেটরে এটা আছে হচ্ছে এইখানে। দেন তুমি এখানে অ্যাঙ্গেলটা লেখো π/3, দেখো এখানে রেডিয়ান মোড সেট করা। দেন ওই আবারও অপশনে ক্লিক করো OPTN। দেন দেখো যে এখানে একটা 4, মানে তোমার ক্যালকুলেটর এটা হচ্ছে নিচে নামার পর দেখো 2 নাম্বার অপশন A+BI। সো এটা প্রেস করো, ইকুয়াল দাও, দেখো এটাকে ও একটা নর্মাল ইসে কনভার্ট করে দিছে। সো আই হোপ এটাতে আর প্রবলেম হবে না যে কীভাবে পোলার ফর্ম থেকে নর্মাল ফর্মে কনভার্ট করব। আচ্ছা, ক্যালকুলেটরে তুমি চাইলে কনজুগেটও বের করতে পারবা, যে একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কত। সে একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে -3 + 4i, তুমি চাচ্ছ এটার কনজুগেট বের করতে। সো ওই যে অপশনে যাও, অপশনে যাওয়ার পর দেখো এখানে ওই যে রিয়াল পার্ট বের করার অপশন আছে 3 নাম্বার অপশন, ইমাজিনারি পার্ট বের করার অপশন আছে, কনজুগেট বের করার অপশন আছে, আর্গুমেন্ট বের করার অপশন আছে। সো কখনো যদি আর্গুমেন্ট বের করতে ভুলে যাও তাহলে ক্যালকুলেটর ইউজ করেও বের করতে পারবা, ঠিক আছে? সো এখানে 1 নাম্বার অপশন চুজ, 2 নাম্বার অপশন যদি চুজ করি তাহলে তোমার কনজুগেট অফ, সে এখানে দেখবা যে 2 নাম্বার অপশন চুজ করলে কনজ জি লেখা উঠছে। সো এখানে ব্র্যাকেটের মধ্যে তোমার ইয়াটাকে লেখো, কমপ্লেক্স নাম্বারটাকে লেখো, ধরো -3 + 4i, -3 + 4i ইকুয়াল দাও, দেখো আউটপুট দিচ্ছে -3 - 4i। সো ক্যালকুলেটরে এগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো। ওকে, সো এই ছিল কমপ্লেক্স নাম্বারের বেসিক প্রপার্টি। এখন আমরা অন্যান্য প্রপার্টিগুলোতে যাব। অন্য আরেকটা প্রপার্টি হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বারকে আমরা যদি কখনো মাল্টিপ্লাই করি, সে একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে a1 + ib1, বাট এইভাবে এটা বোঝার চেয়ে ইজি ওয়ে হচ্ছে আমরা যদি ওকে ওর পোলার ফর্মে দেখি। সো ধরো প্রথম কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে r1 cos θ1 + r1 sin θ1, বা এইভাবে বলতে পারি r1 অ্যাঙ্গেল θ1। ওকে, এটা একটা কমপ্লেক্স নাম্বার, আর এটা আরেকটা কমপ্লেক্স নাম্বার, সেটা হচ্ছে a2 + ib2 = r2 cos θ2 + ir2 sin θ2।
বা R2 অ্যাঙ্গেল থিটা 2, দুইটা কমপ্লেক্স নাম্বার। এই দুটাকে মাল্টিপ্লাই করলে কি হয়? দুইটা কমপ্লেক্স নাম্বারকে আমরা যদি মাল্টিপ্লাই করি তখন অ্যাকচুয়ালি কী হয়? সো আমরা এই ফর্মেটে মাল্টিপ্লাই করলে ওইটা খুব বেশি বুঝতে পারবো না, আমরা এক কাজ করি, পোলার ফর্মে মাল্টিপ্লাই করি। সো এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কী আসবে? আমি একবার লিখতেছি R1 R2 cos থিটা 1 cos থিটা 2 মাইনাস R1 R2 সাইন থিটা 1 সাইন থিটা 2, এইটা প্লাস I ইন্টু R1 R2 সাইন থিটা 1 cos থিটা 2 প্লাস R1 R2 cos থিটা 1 সাইন থিটা 2 আসে। ঠিক আছে, দুইটা মাল্টিপ্লাই করলাম, এটা মাল্টিপ্লাই করলাম, সব মাল্টিপ্লাই করার পর এটা আসে। সো একটু এখান থেকে চিন্তা করো, R1 R2 আমরা কিন্তু চাইলে কমন নিতে পারি। এবার বলো তো cos A cos B মাইনাস sin A sin B এর ফর্মুলা কি? বলো। cos থিটা 1 cos থিটা 2 মাইনাস sin থিটা 1 sin থিটা 2, এটা সমান কত হবে? cos থিটা 1 প্লাস থিটা 2, রাইট? cos A cos B মাইনাস sin A sin B হচ্ছে cos A প্লাস B প্লাস I, এখানে R1 R2 কমন নাও, এরপর দেখো sin থিটা 1 cos থিটা 2 প্লাস cos থিটা 1 sin থিটা 2, sin A cos B প্লাস cos A sin B, দ্যাট ইজ sin A প্লাস B, সো sin থিটা 1 প্লাস থিটা 2। সো এখান থেকে কি আসতেছে? R1 R2 cos অফ থিটা 1 প্লাস থিটা 2 ইন প্লাস I ইন্টু R1 R2 ইন্টু সাইন থিটা 1 প্লাস থিটা 2। সো আমরা বলতে পারি দুইটা কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাই করার পর আমরা একটা বড় কমপ্লেক্স নাম্বার পাইছি, যেটাকে ধরো বললাম ক্যাপিটাল জেড, যেটার একটা বড় মডুলাস আছে ক্যাপিটাল আর, R1 R2, আর যেটার একটা বড় আর্গুমেন্ট আছে থিটা। সো এইভাবে বলতে পারি জেড ইজ ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। সো এখান থেকে কি আমরা তাহলে বলতে পারি যে এই দুইটা কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টের মডুলাস ইজ অ্যাকচুয়ালি তাদের মডুলাস দুইটার প্রোডাক্ট, বা এভাবে বলতে পারি যে মডুলাস অফ Z1 মডুলাস অফ Z2। মানে এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো যে দুইটা কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টের মডুলাস ইজ ইকুয়াল টু তাদের মডুলাসের প্রোডাক্ট আলাদা আলাদা করে। ঠিক আছে, মানে ধরো তুমি যদি দুইটা কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লাই করো, একটা হচ্ছে -3 + 4i আর একটা হচ্ছে 6 + 8i, তাহলে এইটা মাল্টিপ্লাই করে যে প্রোডাক্টটা আসবে সেটার মডুলাস কত হবে? মডুলাস হবে দুইটার আলাদা আলাদা মডুলাসের প্রোডাক্ট। সো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, সো 5 × 10 50। আচ্ছা, আমাদের মিটিংয়ের টাইম শেষ, সো তোমরা একটু আরেকবার কানেক্ট হও। তো 50 আসলো, আর এটাকে যদি তুমি আলাদাভাবে মাল্টিপ্লাই করতা তাহলে তুমি একটু দেখো ক্যালকুলেটারে যে -3 + 4i ইন্টু 6 + 8i, এটা কত আসে? -50, রাইট? তো এখান থেকে ডিরেক্টলি বলা যায় এটার -50 এর মডুলাস কত? জাস্ট 50। মানে এটা কিন্তু অ্যাবসোলুট ভ্যালুর মতোই কাজ করে, রাইট? কারণ এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে ট্রিট করো, এটা হচ্ছে কি -50 + 0i, দ্যাট ইজ √50² + 0², দ্যাট ইজ 50। ওকে, সো এইখান থেকে তাহলে বুঝতে পারতেছি যে দুইটা কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টের মডুলাস হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বারের মডুলাসের প্রোডাক্ট। ওকে, সো এটা কি কারো বুঝতে প্রবলেম আছে? সিমিলারলি, আচ্ছা, আর আরেকটা জিনিস এখান থেকে বলা যায় যে নতুন কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট কত আসছে? দুইটার সামেশন। সো দুইটা কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টের আর্গুমেন্ট হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্টের সামেশন। ঠিক আছে, সো এটা ভালোভাবে মনে রাখবা যে মডুলাস অফ Z1 Z2 ইজ ইকুয়াল টু মড Z1 ইন্টু মড Z2, বা এইভাবে লেখা যায় যে অ্যাবসোলুট ভ্যালু অফ Z1 Z2 ইজ ইকুয়াল টু অ্যাবসোলুট ভ্যালু অফ Z1 অ্যাবসোলুট ভ্যালু অফ Z2। সো এই দুইটা ফর্মুলা আমরা এখান থেকে শিখলাম। সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এরকম, ডিভিশনের ক্ষেত্রে তাহলে কি হবে বলো তো?
যে আর্গুমেন্টটা তখন কি হবে, আর্গুমেন্ট অফ z1/z2, এটাকে তাহলে আমরা লিখতে পারবো সাবট্রাকশন দিয়ে, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। আর 4 নাম্বার, যে দুইটা কমপ্লেক্স নাম্বারের ডিভিশনের মডুলাস হচ্ছে তাদের আলাদা আলাদা মডুলাসের ডিভিশন। আর এভাবে লেখা যায় যে অ্যাবসোলুট ভ্যালু অফ z1/z2 ইজ ইকুয়াল টু অ্যাবসোলুট ভ্যালু অফ z1 ডিভাইডেড বাই অ্যাবসোলুট ভ্যালু অফ z2। সো এইগুলো ছিল কয়েকটা প্রপার্টি কমপ্লেক্স নাম্বারের। এবার আমরা আরও কিছু তোমার ইন্টারেস্টিং প্রপার্টি দেখব। যেমন কমপ্লেক্স নাম্বারের মানে শুরুটা হয় কি ইমাজিনারি নাম্বার থেকে, রাইট? i ইজ ইকুয়াল টু হচ্ছে √/-1। সো এটাকে আমি বলতে পারি এভাবে i⁻1, i⁻1 হচ্ছে i। আচ্ছা, i⁻0, যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কি 1, i⁻1 দ্যাট ইজ i। আচ্ছা, i স্কোয়ার কত? i যদি √-1 হয় তাহলে i স্কোয়ার কত? -1। সেখানে আমি লিখতে পারি i স্কোয়ার ইজ -1। এবার i কিউব বের করবো। i কিউব কত? i কিউব মানে কি i স্কোয়ারের সাথে i মাল্টিপ্লাই করা, দ্যাট মিনস i স্কোয়ার হচ্ছে -1 আর i হচ্ছে i, রাইট? i তো i। সো আচ্ছা, এইটা আমাদের আর দরকার নাই, i হচ্ছে সিম্পলি i যে √/-1 এটা আমরা সবাই বুঝি। আচ্ছা, সো এখান থেকে দেখা যায় যে -1 ইন্টু i কত? -i। সো i কিউব সমান কত? -i। আচ্ছা, i⁴, টু দি পাওয়ার 4 মানে কি i স্কোয়ার হোল স্কোয়ার, i স্কোয়ার হচ্ছে -1 এর স্কোয়ার দ্যাট ইজ 1। i⁵, মানে কি i⁴ এর সাথে i মাল্টিপ্লাই করা, দ্যাট ইজ i⁴ হচ্ছে 1 আর i হচ্ছে i, সো 1 ইন্টু i দ্যাট ইজ i। ঠিক আছে, একটু দেখো এখানে একটা প্যাটার্ন ফলো করতেছে, 1i -1 -i, আবার 1i এরপর একটা -1 বের করে দেখো, আর এরপরটা -i। সো দেখো একটা প্যাটার্ন ফলো করতেছে, চারটা করে সেম, 1i -1 -i, 1i -1 -i। সো এইভাবে চলতেই থাকবে, মানে একই জিনিস বারবার আসতে থাকবে, বুঝতে পারছো? সো এখানে আমরা এটাকে বলতে পারি যে এটা তাহলে কিভাবে চেঞ্জ হয়। দেখো, যখন এখানে পাওয়ার 0 বা 4 বা এর পরের সেটটা কী হবে i⁸, তখন 1, মানে যখন পাওয়ারটা হচ্ছে 4 এর মাল্টিপল, মানে 4 দিয়ে যখন ডিভিজিবল পাওয়ারটা, তখন আমরা সেটাকে বলতে পারি যে তখন অ্যান্সারটা হচ্ছে 1। তারপর যখন পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 থাকে, যেমন 1কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত? 1। তো তখন অ্যান্সার কত? i। তখন এই যে 5কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1, তখন অ্যান্সার কত? i। যখন রিমাইন্ডার 2, তখন অ্যান্সার হচ্ছে -1। ওকে, আবার যখন রিমাইন্ডার 3, তখন অ্যান্সার হচ্ছে -i। সো এইভাবে মনে রাখবো যে i⁻, মানে আমাদের শুধু প্রথম চারটা মনে রাখতে হবে, 1i -1 -i। সো i⁻, 4n + x ইজ ইকুয়াল টু বেসিক্যালি i⁻x। সো আমরা এটাকে এইভাবে বলতে পারি, ধরো অনেক বড় একটা নাম্বার দিল i⁻3026889। সো তুমি এটা কীভাবে বের করবা? তুমি দেখবা যে এটাকে 4 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার আসে। সো আমরা একটু দেখি 4 দিয়ে ডিভাইড করলে কত আসে। 3026889 ডিভাইডেড বাই 4। সো এটাকে যদি এই ফরম্যাটে শো করি, 75672 1/4। সো রিমাইন্ডার হচ্ছে কি 1। সো এটা অ্যাকচুয়ালি i⁻1 এর সমান, মানে এটাকে চাইলে এভাবে লেখা যায় যে এটা হচ্ছে 4 ইন্টু 75672 প্লাস 1, মানে 4n প্লাস সামথিং। সো সেই সামথিংটা কত? 1। সো এটাকে বলা যায় i⁻1, i⁻1 মানে i। সো এটাই অ্যান্সার, ঠিক আছে। আবার ধরো i⁻400 মানে কি i⁻4 ইন্টু 100 প্লাস 0, মানে তুমি দেখবা কি এটাকে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকে, সেটাই তোমার ফাইনাল পাওয়ার। i⁻0 হচ্ছে 1, সো i⁻400ও 1। সো তোমরা একটু এটা বের করো তো, i⁻3567 এটা কত আসবে? আর 4 দিয়ে রিমাইন্ডার বের করার একটা ইজি ওয়ে হচ্ছে
শুধু লাস্টের দুইটা ডিজিট চেক করলেই হয়, ঠিক আছে? যে 3 5 6 7 দিয়ে না চেক করে জাস্ট 6 7-কে 4 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকে বের করো। এটা কত আসে দেখো, মাইনাস দাঁড়াও 4 6 হচ্ছে তোমার, হ্যাঁ 3 আই কিউব দ্যাট ইজ মাইনাস আই। ওকে, সো এটাই অ্যান্সার। আচ্ছা একটু দাঁড়াও তো। ওকে, সো এইভাবে আমরা আয়ের যে কোনো পাওয়ার বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এবার আয়ের পাওয়ার বের করাটা আমাদের কাজে লাগবে, আর এইটা ক্যালকুলেটারে করা আমি দেখি যে করা যায় কিনা। ধরো আই টু দি পাওয়ার 6 8, হ্যাঁ তুমি ক্যালকুলেটার ডিরেক্টলি করতে পারবা। তোমাদের যে ক্যালকুলেটারটা আছে ওইটা আই টু দি পাওয়ার সামথিং দিলে ও এটা বের করে দিবে। আচ্ছা, এবার আমরা চলে যাব, এবার একটা নিউ জিনিস শিখবো, ঠিক আছে? এই নিউ জিনিসটা হচ্ছে, আচ্ছা সেটা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার স্কোয়ার রুট কীভাবে বের করতে হয়, স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বারস। এটা কিন্তু ক্যালকুলেটর করা যায় না, এটা ম্যানুয়ালি করতে হয়। আমরা এবার শিখবো স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বারস। আচ্ছা লিথি, ফাংশনের 4টা ভিডিওই দেখছো, তোমার কি বুঝতে প্রবলেম হয়েছে কোথাও? ওকে, প্রথম দুই, হ্যাঁ বাট ওইটা একটু আমি বলবো যে বই দেখে দেখে পড়ে ফেলবা, ঠিক আছে? আর প্রথম দুইটাতে ওই ফাংশন কি এইটা বোঝানো হয়েছে সেটের আইডিয়া দিয়ে, যে ফাংশন অ্যাকচুয়ালি রিলেশন থেকে আসছে, তারপর ডোমেইন কি, রেঞ্জ কি, ইটসেট্রা, ঠিক আছে? তারপরে যদি না বোঝো আমাকে একটু জানাবো। আচ্ছা, সো স্কোয়ার রুট অফ, আর গ্রাফ কীভাবে আঁকতে হয় ওইটাও বলছিলাম। আচ্ছা, স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বারস। সো একটা কমপ্লেক্স নাম্বার স্কোয়ার রুট কীভাবে বের করতে হয়? সো ধরো -3 + 4i এর স্কোয়ার মানে কি? মানে হচ্ছে যে 9 - 16 - 24i, রাইট? দ্যাট ইজ -7 + -24i। সো স্কোয়ার রুট বের করার কয়েকটা প্রসেস আছে। একটা হচ্ছে একদম ডিটেইলড প্রসেস, আর একটা হচ্ছে শর্টকাট প্রসেস যেটা তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা। এর ছাড়াও আরেকটা শর্টকাট আছে যেটা ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে করা যায়। আচ্ছা, সো স্কোয়ার রুট অফ কমপ্লেক্স নাম্বারস, আমরা একটা মানে এখানে তার মানে বলতে যাচ্ছি যে -7 - 24i এটাকে রুট করলে কি পাবো? আচ্ছা একটা জিনিস বলে রাখি যে -3 + 4i এর হোল স্কোয়ার হচ্ছে 7 - 24i, আবার 3 - 4i হোল স্কোয়ার সেটাও কিন্তু -7 - 24i, জাস্ট লাইক 2 এর হোল স্কোয়ারও 4, আবার -2 এর হোল স্কোয়ারও 4, ওই রকম। সো এখন আমাদের এইটার স্কোয়ার রুট তাহলে কি দুইটা, প্লাস মাইনাস -3 + 4i আর কি। সো এটা কীভাবে বের করব? সো একটা কমপ্লেক্স নাম্বার স্কোয়ার রুট বের করা, দেখো আমরা এটা একটা এরকম একটা নাম্বার দিয়ে দেখাবো যে a + bi ib বা a + bi, তুমি আইটাকে চাইলে পরেও লিখতে পারো, এগুলো কিন্তু ম্যাটার করে না। a + ib এটার স্কোয়ার রুট বের করতে হবে। সো আমরা ধরে নিলাম যে এটা স্কোয়ার রুট করলে একটা নাম্বার আসে, দ্যাট ইজ p + iq, বা আচ্ছা এভাবে না, ধরো আমাদের একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে x + iy, বলা হলো যে এটার স্কোয়ার রুট বের করো। সো এটা কীভাবে বের করবো? আমরা ধরে নিব যেটা স্কোয়ার রুট করলে আরেকটা কমপ্লেক্স নাম্বার আসবে, আর সেই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে a + ib, রাইট? এখানে একটু খেয়াল করবা, যদি এইটা প্লাস থাকে তাহলে এইটাও প্লাস দিবা, আর যদি ধরো এইখানে মাইনাস থাকে, এটা মাইনাস দিয়ে দেওয়া, তাহলে তুমি অ্যাজিউম করবা যেটা সেটাও মাইনাসে দেখবা, ঠিক আছে? ধরো তোমাকে বললো -3 - 4i এর স্কোয়ার রুট কত? সো তুমি ধরবা লেট -√3 - 4i ইজ ইকুয়াল টু a - ib। এখানে মাইনাস, তাই এটাও মাইনাস। এইখানে মাইনাসটা কিন্তু ম্যাটার করে না, ওকে? আর যদি ধরো তোমাকে বলো যে -3 + 4i এর স্কোয়ার রুট কত, তুমি তাহলে অ্যাজিউম করবা লেট এটা ইকুয়ালস a + ib, এরপর ক্যালকুলেশন করবা। সো এখন ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় দেখো। সো আমরা এখানে প্লাসেরটাই করি। সো দুইটা কমপ্লেক্স, এই কমপ্লেক্স নাম্বারটার স্কোয়ার রুট আমরা অ্যাজিউম করলাম a + ib,
আমাদের টার্গেট হচ্ছে এ এর ভ্যালু বের করা, বি এর ভ্যালু বের করা, তাহলে আমরা স্কোয়ার রুটটা পাবো। সো আমরা এখানে যেটা করব, বোথ সাইডে স্কোয়ার করে দিব। তো বোথ সাইডে স্কোয়ার করলে এটা আসবে কি এক্স প্লাস আই ওয়াই, আর এই সাইডে কি আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস আই ইন্টু 2ab। আচ্ছা, এখান থেকে তাহলে কি বলা যায়, এই কমপ্লেক্স নাম্বারটা এটার ইকুয়াল, দ্যাট মিন্স তাদের রিয়াল পার্ট ইকুয়াল, দ্যাট মিন্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড 2ab ইজ ইকুয়াল টু ওয়াই। এটা ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। এখান থেকে এ আর বি এর ভ্যালু বের করতে হবে। সো কীভাবে করবো দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু জানো, তাহলে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা বের করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার। মানে এরকম একটা ফর্মুলা আছে না, যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওইটা থেকে যে তখন এখানে তাহলে এটা ইকুয়ালস লেখা যায় রুট ওভার এটা, আর এটা ইকুয়ালস লেখা যায় রুট ওভার এটা। সো ওইটাই অ্যাপ্লাই করছি। এখানে কেন প্লাস মাইনাস দেই নেই রুটের সামনে, কারণ এটা হচ্ছে দুইটা নাম্বারের স্কোয়ারের সাম। তুমি একটু চিন্তা করে দেখো, দুইটা নাম্বারের স্কোয়ারের সামেশন কি কখনো নেগেটিভ হয়? না। তার মানে এখানে আমাদের কোনো প্লাস মাইনাস দিব না, এটা শুধু প্লাস থাকবে। এখন এটা ক্যালকুলেট করি, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এক্স, সো এক্স স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে 2ab হোল স্কোয়ার, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার। সো এখান থেকে আমরা পাচ্ছি থার্ড নাম্বার ইকুয়েশন, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার এত। তাহলে এখন একটু চিন্তা করো, এ আর বি বের করবো কীভাবে? আমাদের এখন আর এই ইকুয়েশনটা দরকার নেই। সো এই দুইটা ইকুয়েশন থেকে এ আর বি কীভাবে বের করবো? আগে এ স্কোয়ার বি স্কোয়ার বের করো, 1 আর 3 অ্যাড করে দাও, তাহলে কী পাবা? 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স। সো এ স্কোয়ার সমান কত? এত ডিভাইডেড বাই 2। তাহলে শুধু এ মানে কত? এটার স্কোয়ার রুট। সো স্কোয়ার রুট আসলে কি আসবে? এখানে একটা প্লাস মাইনাস, ঠিক আছে? সো এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস এত। এটাকে অনেক জায়গায় এভাবেও লেখা থাকে, প্লাস মাইনাস 1/√2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। ওকে, বাট এটা আমাদের মুখস্থ করার দরকার নেই, আমি জাস্ট প্রসেসটা এক্সপ্লেন করতেছি। আর 3 থেকে যদি 1 মাইনাস করে দাও, তাহলে তুমি পাবা 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই মাইনাস এক্স। সো এখান থেকে তুমি বি এর ভ্যালু আনতে পারবা, বি এর ভ্যালু আসবে প্লাস মাইনাস এত, বা প্লাস মাইনাস 1/√2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। রিটেনে আসলে এইভাবে করতে হবে, ঠিক আছে? বাট শর্টকাট প্রসেস আছে, সেটা দেখাবো। সো এ আর বি এর ভ্যালু পেয়ে গেছি। সো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের তাহলে এক্স প্লাস আই ওয়াই তার রুট হচ্ছে এ প্লাস আই বি। সো এ হচ্ছে প্লাস মাইনাস 1/√2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স এত টু দি পাওয়ার 1/2 প্লাস মাইনাস আই বি। সো আই ইন্টু বি হচ্ছে এই প্লাস মাইনাস, কারণ এই বি এর মধ্যে প্লাস মাইনাস আছে। সো 1/√2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। সো এটাই আনসার। আমরা এখান থেকে প্লাস মাইনাস 1/√2 কমন নিতে পারি, সেখানে থাকবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ প্লাস আই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। সো এই হচ্ছে স্কোয়ার রুট। এখন স্কোয়ার রুট তাহলে আমরা একটা বের করি, যেমন ওই যে -7 -24i, এটার স্কোয়ার রুট বের করো। সো লেট এটা ইকুয়ালস এ মাইনাস আইবি, কারণ এই যে এখানে মাইনাস আছে, সো এই আই এর সামনেও মাইনাস হবে। বোথ সাইডে স্কোয়ার করো, -7 -24i ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস আই ইন্টু 2ab। এবার এখান থেকে তাহলে বলা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস -7 অ্যান্ড 2ab ইজ ইকুয়াল টু 24। ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। সো এখান থেকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করতে পারবো, উইচ ইজ রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার।
root over 7 square 49 plus 2ab whole square, that is 24 square, root 49 plus 24 square 25. So a square plus b square value হচ্ছে 25, equation number 3. So 1 আর 3 add করো, তাহলে 2a square is equal to 18. So a square equals 9, a equals plus minus 3. আর 3 থেকে 1 minus করো, 2b square is equal to 32. So b square equals 16, b is equal to plus minus 4. So আমাদের অ্যান্সার তাহলে চলে আসছে যে root over -7 - 24i equals, আমরা ধরছিলাম a minus ib, a হচ্ছে প্লাস মাইনাস 3 মাইনাস i, b হচ্ছে প্লাস মাইনাস 4, প্লাস মাইনাসটা কমন নাও, প্লাস মাইনাস তাহলে 3 মাইনাস 4i। ওকে, সো এখান থেকে আমরা তাহলে দুইটা অ্যান্সার পাচ্ছি, একটা হচ্ছে 3 মাইনাস 4i যদি প্লাস নাও, আর যদি মাইনাস নাও তাহলে -3 + 4i। দেখছো, আমরা কিন্তু সেটাই করছিলাম যে এই যে -3 + 4i কে স্কোয়ার করলো এটা, 3 - 4i কে স্কোয়ার করলো এটা। চেক করবা কীভাবে, ক্যালকুলেটারে 3 - 4i এর হোল স্কোয়ার করো। এমসিকিউতে আসলে চেক করা খুবই ইজি। তোমাকে বললো যে এটার স্কোয়ার রুট নিচের কোনটা, তুমি কি করবা, অপশনগুলোকে স্কোয়ার করে দেখবা যে কোনটা কোশ্চেনের সমান আসে। সো স্কোয়ার করে দেখবা যে কোনটা কোশ্চেনের সমান আসছে। ঠিক আছে, সো এমসিকিউতে আসলে একদম জাস্ট অপশন দিয়ে চেক করে দিবা। রিটার্নে আসলে তুমি এইভাবে করে ম্যানুয়ালি দেন লাস্টে বলবা যে অ্যান্সার এটা, অ্যান্ড দেন ভেরিফাই করে দেখবা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই প্রসেসটা তো অনেক লেংদি, শর্টকাট কোনো প্রসেস আছে কিনা? হ্যাঁ, শর্টকাট একটা প্রসেস আছে, দুইটা প্রসেস আছে অ্যাকচুয়ালি। সো এটা তোমার উপর, তুমি কোনটা ইউজ করবা। সো ধরো আমরা এই এক্সাম্পলটাই আবার দেখি যে এটাকে স্কোয়ার রুট করতে বললো। এমসিকিউতে আসলে তো কিছুই করার দরকার নেই, জাস্ট অপশন দিয়ে স্কোয়ার করে করে দেখবা যে কোনটাই স্কোয়ার করলে এইটা আসে। এবার আমরা দেখব যে এটাকে রিটেনে আসলে শর্টকাটে কীভাবে করা যায়। সো এটার শর্টকাট প্রসেস এরকম যে এখানে আমরা যেই ইয়াটা দেওয়া আছে -7 - 24i, এখানে i এর সাথে কত আছে দেখো, বা এখানে কি আছে, আমাদের কাছে আছে -24i। এটাকে আলাদা করে লেখো। আচ্ছা, -24i কে কি লেখা যায়, এটাকে 2 দিয়ে ভেঙে লেখো, 2 ইন্টু লেখা যায় -12i। সো 2 দিয়ে ভেঙে লেখার পর যা থাকে এখানে এই যে -12i, এটাকে তুমি এখন ফ্যাক্টরাইজ করার ট্রাই করো। ঠিক আছে, -12i কে, আচ্ছা মাইনাস বাদ দাও, মাইনাস ছাড়া, ঠিক আছে, জাস্ট এখানে যে মাইনাস ছাড়া যা আছে সেটাকে তাহলে লেখা যায় 2 × 12i। সো তুমি এখন কাজ করো, 12i কে ফ্যাক্টরাইজ করার ট্রাই করো। অনেকভাবে করা যায়, একটা হচ্ছে 1 × 12i অথবা 12 × i, আবার 3 × 4i or 3i × 4, 2 × 6i, 2i × 6, আর কোনোভাবে কিন্তু যায় না, এই কয়টা হবে। ঠিক আছে, ফ্যাক্টরাইজ করলাম। এখন তুমি ট্রাই করবা যে কোন ফ্যাক্টরাইজেশনটা আমাদেরকে এই -7 দেবে। কিভাবে দিবে, তুমি যে কোনো একটা দুইটা ফ্যাক্টর নিবা, মানে যে কোনো একটা লাইন এখান থেকে চুজ করবা। ধরো প্রথম লাইনটা চুজ করলা, তুমি কি করবা, এই দুইটা ফ্যাক্টরকে স্কোয়ার করে প্লাস করে দেখবা যে কত আসে, সেটা কি এইটার সমান আসে কিনা। সো 1 স্কোয়ার + 12i স্কোয়ার, দ্যাট ইজ -143। সো এটা -7 এর সমান না, সো এইটা ভ্যালিড না, এইটাও ভ্যালিড না। ঠিক আছে, এবার 3 × 4i, সো এখানে ফ্যাক্টর কি 3 আর 4i, সো 3 স্কোয়ার + 4i স্কোয়ার করে দেখো কত আসে। 9 - 16, দ্যাট ইজ -7, ম্যাচ করছে, এই টার্মটার সাথে ম্যাচ করছে, সো এইটা ভ্যালিড। পরেরটা চেক করো, 3i × 4, দ্যাট মিনস ফ্যাক্টর হচ্ছে 3i এত স্কোয়ার + 4 স্কোয়ার, এই দুইটা স্কোয়ার করে সাম করলে এটা আসে কিনা। -9 + 16, দ্যাট ইজ 7, না ম্যাচ করে নাই, আসে -7, আসছে 7, সো এটাও ভ্যালিড না, এটাও ভ্যালিড না, এটাও ভ্যালিড না। সো কারেক্ট কোনটা, এটা। সো তুমি এখন এই -7কে এভাবে লিখবা, 3 স্কোয়ার + 4i স্কোয়ার, -24কে লিখবা 2 × 12i, আর সেই 12iকেই তুমি কীভাবে ভাঙতে চাচ্ছ, 3 × 4i। এখন দেখো তো এটা কিসের ফর্মুলায় পড়ছে, a স্কোয়ার + b স্কোয়ার -2ab, which is a - b হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা বলতে পারি √7 - 24i is equal to
plus minus 3 minus 4i. So 3 minus 4i or minus 3 plus 4i. সো এই প্রসেসটাই কি তোমাদের কোনো বুঝতে কোনো ধরনের প্রবলেম আছে এই পর্যন্ত? নাফিয়া বুঝছো এটা? ওকে, সো এইভাবে করা যায়, বাট কথা হচ্ছে এইভাবে তোমার সবসময় নাও হইতে পারে, কারণ অনেক সময় দেখা যায় যে ওইটাকে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, মানে ওই একদম পারফেক্টলি এরকম আসে না। সো তখন কিন্তু আমাদের অন্য আর একটা শর্টকাট আছে, সেইটা ইউজ করতে হবে। সো রিটেনে যদি আমাদের অন্য এক মানে স্কোয়ার রুট আসে, সো এইটাকে তুমি চাইলে আরেকটা প্রসেসে করতে পারো। একটা হচ্ছে একদম বড় প্রসেস যেটা প্রথমে করলাম, আরেকটা হচ্ছে এমসিকিউতে আসলে ডিরেক্টলি অপশন দিয়ে চেক করবা, আরেকটা হচ্ছে এই যে স্কোয়ার বানাবা। এবার একটা ফাইন একটা টেকনিক দেখব, সেটা হচ্ছে দেখো দুইটা একটা কমপ্লেক্স নাম্বার সে জেড উইচ ইজ এক্স প্লাস আই ওয়াই। সো তুমি যদি জেডকে স্কোয়ার করো, মানে একটা কমপ্লেক্স নাম্বারকে যদি স্কোয়ার করো, তাহলে আমরা কি বলে আসছিলাম যে দুইটা কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টের মডুলাস হচ্ছে তাদের মডুলাসের প্রোডাক্ট। সো যদি দুইটা কমপ্লেক্স নাম্বার একই হয় তাহলে জেড স্কোয়ারের মডুলাস হচ্ছে কি জেড এর মডুলাসের স্কোয়ার, রাইট? সিমিলারলি জেড টু দি পাওয়ার এন এর মডুলাস এটা কি মডুলাস অফ জেড এর টু দি পাওয়ার এন। এমসিকিউতে এটাও কিন্তু আসতে পারে, ঠিক আছে? আবার একটু চিন্তা করে দেখো যে দুইটা কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টের মডুল আর্গুমেন্ট ছিল তাদের আর্গুমেন্টের সামেশন, রাইট? সো যদি দুইটা কমপ্লেক্স নাম্বার একই হয় তাহলে আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 2 ইন্টু আর্গুমেন্ট অফ জেড, রাইট? সো এভাবে এইটাও বলা যায় যে আর্গুমেন্ট অফ জেড টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ইন্টু আর্গুমেন্ট অফ জেড। এটুক কি বুঝতে পারছো? এটা যদি না বুঝো একটু বলো, এটা আমাদের লাগবে। আচ্ছা, সো আমরা এখান থেকে বুঝলাম যে একটা নাম্বারকে স্কোয়ার করলে তার আর্গুমেন্টটা ডাবল হয়ে যায়, আর একটা নাম্বারকে স্কোয়ার করলে তার মডুলাসটা স্কোয়ার হয়ে যায়। সো একটু উল্টাভাবে চিন্তা করো যে একটা কমপ্লেক্স নাম্বারকে যদি তাহলে স্কোয়ার রুট করো তাহলে মডুলাসটা কী হয়ে যাবে? স্কোয়ার, মানে স্কোয়ার রুট, আর আর্গুমেন্টটা কী হবে? হাফ, ঠিক আছে? মানে এখান থেকে দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে কোনো একটা নাম্বারের কোনো একটা নাম্বার মানে কোনো একটা নাম্বারের স্কোয়ার রুটের মডুলাস হচ্ছে তার মডুলাসের স্কোয়ার রুট, আর কোনো একটা নাম্বারের আর্গুমেন্ট কোনো একটা নাম্বারের স্কোয়ার রুটের আর্গুমেন্ট হচ্ছে তার আর্গুমেন্টের হাফ। এই যে এখান থেকে তোমরা কি এটা বুঝতে পারছো? ওকে, সো এখান থেকে আমরা বুঝলাম যে কোনো একটা নাম্বারের স্কোয়ার রুট করলে মডুলাস স্কোয়ার রুট হয় আর আর্গুমেন্ট 1/2 হয়, বা এভাবে বলতে পারো যে কোনো একটা নাম্বারকে স্কোয়ার রুট করা মানে কি টু দি পাওয়ার হাফ করা। সো তখন তার মডুলাসটা কী হবে? টু দি পাওয়ার হাফ। আর কোনো একটা নাম্বারের স্কোয়ার রুট মানে হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ, সো হাফ অফ আর্গুমেন্ট অফ জেড। সো এই প্রসেসটা আমরা কাজে লাগাবো যে কোনো একটা নাম্বারকে স্কোয়ার রুট করলে আমরা তার মডুলাস হয়ে যাবে রুট আর আর্গুমেন্ট হয়ে যাবে হাফ। ওকে, সো এখন আমরা যদি -7 -24i এর রুট করতে চাই তাহলে চিন্তা করে দেখো তো যে এই নাম্বারটার মানে যে নাম্বারটা পাবো সেই নতুন নাম্বারটার মডুলাস কত হবে? এই যে -7 -24i সেইটার মডুলাস যত, সেটার মডুলাস কত? এত, সেইটার স্কোয়ার রুট, রাইট? আর এটার স্কোয়ার, এটার আর্গুমেন্ট কত? এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, দ্যাট ইজ tan ইনভার্স। থার্ড কোয়াড্রেন্টে থাকলে আমরা জানি পাই প্লাস tan ইনভার্স অ্যাবসোলুট ভ্যালু অফ 24/7।
বা জাস্ট tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ 24/7। সেটা হচ্ছে তার আর্গুমেন্ট। তাহলে তার স্কোয়ার রুটের আর্গুমেন্ট কত হবে? তার হাফ। সো আমরা নতুন একটা কমপ্লেক্স নাম্বার বিল্ড করতে চাচ্ছি যার মডুলাস এটা আর আর্গুমেন্ট এইটা। ক্যালকুলেটারে এটা টাইপ করো জাস্ট, দেখো নতুন একটা কমপ্লেক্স নাম্বার চাচ্ছি যার মডুলাস হচ্ছে 7 স্কোয়ার √/√ 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, আর যার আর্গুমেন্ট হচ্ছে ক্যালকুলেটারে অ্যাকচুয়ালি পোলার ফর্মে লিখে ইকুয়াল দিলে ওইটা অটোমেটিক্যালি ইসে কনভার্ট করে ফেলে। ঠিক আছে, পাই প্লাস tan ইনভার্স 24/7 ডিভাইডেড বাই 2। দেখো অ্যান্সার বের হয়ে আসছে -3 + 4i। ওকে, বাট দুইটা অ্যান্সার আসবে, যে কোনো একটা জিনিসের স্কোয়ার রুট কয়টা থাকে? দুইটা। সো অ্যান্সার হবে +- 3 + 4i। সো অ্যান্সার হচ্ছে -3 + 4i, আর আরেকটা হচ্ছে 3 - 4i। তোমরা কি এটা বুঝছো? সো এইভাবে আমরা যে কোনো নাম্বারের স্কোয়ার রুট খুব ইজিলি বের করতে পারবো। ওকে, রিটার্নে আসলেও তুমি এইভাবেই করতে পারবা। ওকে, আর ক্যালকুলেটারে কিন্তু ডিরেক্টলি স্কোয়ার রুট বের করা যায় না, মানে তুমি যদি ধরো এইভাবে লেখো, ও কিন্তু এটা বের করতে পারে না। ঠিক আছে, সো এইভাবে করতে হয়। সো এইভাবে লিখতে পারো যে তোমার নতুন কমপ্লেক্স নাম্বারটার মডুলাস হবে হচ্ছে √/ মডুলাস অফ অরিজিনাল কমপ্লেক্স নাম্বার, আর তার আর্গুমেন্ট হবে, এখানে আর্গুমেন্টের একটা অপশন আছে, দাঁড়াও, যে আর্গুমেন্টের হাফ। নতুন কমপ্লেক্স নাম্বারটা আর্গুমেন্ট হবে, মেইন কমপ্লেক্স নাম্বারটা আর্গুমেন্টের হাফ। আচ্ছা, এটা এরকম আসলো কেন? ও, এখানে উপরে আই দেখি নাই। ঠিক আছে, সো 3 - 4i, বাট অ্যান্সার দুইটা, +- 3 - 4i হবে। এইভাবে স্কোয়ার রুট বের করতে পারবো। আচ্ছা, এবার কয়েকটা মিসেলেনিয়াস জিনিস ডিসকাস করি। যে কোনো রিয়েল নাম্বার তোমাকে যদি বলে 5, এটার মডুলাস কত? হোয়াট ইজ দ্য মডুলাস অফ 5? 5। মডুলাস অফ -2 কত? 2। আর যে কোনো রিয়েল নাম্বারের আর্গুমেন্ট কত? দেখো আর্গুমেন্ট অফ 5 কোথায় আছে? এইখানে। সো এটা কত অ্যাঙ্গেল করে? 0 ডিগ্রি। আর যদি কোনো একটা নেগেটিভ নাম্বার বলে যে আর্গুমেন্ট অফ -2 কত? এখানে আছে, দ্যাট ইজ পাই বা 180 ডিগ্রি। আবার পিওর ইমাজিনারি নাম্বার যদি থাকে, যে তোমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট অফ আই, একটু চিন্তা করে দেখো আই কোথায় থাকে? এইখানে। বা ধরো 2i হচ্ছে এইখানে। সো এটা কত অ্যাঙ্গেল ফর্ম করে? π/2। সো এটার আর্গুমেন্ট অফ 2i হচ্ছে π/2। আবার ধরো আর্গুমেন্ট অফ -3i বের করতে বললো, সেটা কত? -π/2। ওকে, আর যদি বলে যে হোয়াট ইজ দ্য মডুলাস অফ 2i, 2। হোয়াট ইজ দ্য মডুলাস অফ -3i, 3। ওকে, কীভাবে বের করলাম? √/-3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, কারণ রিয়াল পার্টটা 0। এইভাবেও বলতে পারো, অথবা আরেকটা ওয়ে হচ্ছে -3i কে এইভাবে চিন্তা করো, দুইটা জিনিসের প্রোডাক্ট। সো অ্যাবসলিউট ভ্যালু অফ -3 ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ i। অ্যাবসলিউট ভ্যালু অফ -3 হচ্ছে 3, আর অ্যাবসলিউট ভ্যালু অফ i হচ্ছে 1। সো 3 × 1, দ্যাট ইজ 3। ওকে, সো এইগুলোতে তোমাদের আর প্রবলেম হওয়ার কথা না। এবার আমরা একটা নিউ জিনিস শিখবো, সেটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। এটাকে বলা হয় কিউব রুট অফ ইউনিটি। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। সো কিউব রুট অফ ইউনিটি কি? মানে আমরা সবসময় শিখে আসছি যে 1-এর কিউবিক রুট হচ্ছে 1, বাট এটা অ্যাকচুয়ালি ট্রু না। 1-এর কিউবিক রুট আসলে 3টা। ঠিক আছে, 1-এর কিউবিক রুট হচ্ছে 1 ওমেগা স্কোয়ার, যেটা তোমরা হয়তো ম্যাট্রিক্স চ্যাপ্টারে দেখছিলাম, যেখানে এই ওমেগা হচ্ছে -1 + √3i ডিভাইডেড বাই 2, আর এই ওমেগা স্কোয়ার হচ্ছে -1
মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু। মানে ওমেগা আর ওমেগা স্কোয়ার হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বার, ওদেরকে কিউব করলেও 1 আসে। এটা কিভাবে আসলো? সো আমরা একটু চেক করবো এবার। সো আমরা কিউবিক রুট অফ 1 বের করতে চাচ্ছি। সো 1-এর কিউবিক রুট থাকবে 3 জন, মানে যততম রুট ঠিক ততগুলো থাকে। যেমন একটা জিনিসের স্কোয়ার রুট কয়টা থাকে? 2টা। কিউবিক রুট থাকবে কয়টা? 3টা। ফোর্থ রুট থাকবে কয়টা? 4টা। nth রুট থাকবে কয়টা? nটা। সো আমরা ধরলাম কিউবিক রুট অফ 1 হচ্ছে এক্স। সো এখান থেকে আমরা বলতে পারি বোথ সাইডে কিউব করে 1 ইজ ইকুয়াল টু এক্স কিউব। দেন আমরা এখান থেকে লিখতে পারি এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল 0। এক্স কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন এক্স কিউব মাইনাস 1 মানে কি? এক্স কিউব মাইনাস 1 কিউব। সো এখান থেকে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস 0। সো এখান থেকে দুইটা জিনিসের প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস 1 0 অর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস 0, রাইট? সো এখানে এক্স মাইনাস 1 0 মানে কি? এক্স ইকুয়ালস 1। আর এইটা 0 মানে কি? এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কীভাবে সলভ করতে হয়? এক্স ইকুয়ালস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। মাইনাস বি হচ্ছে এই যে এক্সের কোফিশিয়েন্ট, দ্যাট ইজ 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 1 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। সো এখানে আসবে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইডেড বাই 2a। আচ্ছা, রুট ওভার মাইনাস 3 আগে আমরা দেখলে ভাবতাম যে এটার কোনো মানে মিনিং নাই, বাট এখন এটার মিনিং আছে, আমরা যেহেতু কমপ্লেক্স নাম্বার পড়তেছি। সো রুট ওভার মাইনাস 3 মানে কি? রুট ওভার 3 ইন্টু রুট ওভার মাইনাস 1। আর রুট ওভার মাইনাস 1 মানে কত? আই। সো এখান থেকে দেখো এক্সের 3টা ভ্যালু আসছে, 1 মাইনাস 1 প্লাস রুট 3 আই ডিভাইডেড বাই 2, মাইনাস 1 মাইনাস রুট 3 আই ডিভাইডেড বাই 2। এই নাম্বারটাকে শর্টে বলা হয় ওমেগা, এই নাম্বারটাকে শর্টে বলা হয় ওমেগা স্কোয়ার। কেন স্কোয়ার? কেন? কারণ এইটাকে স্কোয়ার করলে এটা আসলেই এই নাম্বারটা আসে। আমরা চেক করে দেখতে পারি, মাইনাস 1 প্লাস রুট 3 আই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, স্কোয়ার করো 4, উপরে আসবে 1 মাইনাস 3 প্লাস মাইনাস 2 রুট 3 আই, এরকম আসে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। সো মাইনাস টু রুট 3 আই ডিভাইডেড বাই 4। সো 2 দিয়ে ডিভাইড করে দাও, সো মাইনাস 1 মাইনাস রুট 3 আই ডিভাইডেড বাই 2। সো এর জন্যই এটাকে স্কোয়ার করলে আসলেই এটা আসে। সো এর জন্য এটাকে বলা হয় ওমেগা স্কোয়ার। আর এই তিনটাই হচ্ছে 1-এর কিউবিক রুট। মানে এটাকে তুমি যদি কিউব করো 1 পাবা, এটাকে কিউব করলেও 1, এটাকে কিউব করলেও 1, ঠিক আছে? সো এটা ট্রাই করে দেখো। সো তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা জিনিসের কিউবিক রুট 3 জন। সো 1-এর কিউবিক রুট হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। সিমিলারলি তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য কিউবিক রুট অফ 8, সো এভাবে চিন্তা করবা, কিউবিক রুট অফ 8 মানে হচ্ছে কিউবিক রুট অফ 8 ইন্টু কিউবিক রুট অফ 1। সো 8-এর কিউবিক রুট হচ্ছে 2, আর 1-এর কিউবিক রুট হচ্ছে, একটু দাঁড়াও,